আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব সূরাতুল ফাতিহা তিনবার পরে চিরুনির মধ্যে ফু দিলে কি হয়। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা তিনবার পরে এই চিরুনির মধ্যে ফু দিলে কি হয়, আমরা আজকে সে বিষয়ে জানবো। অত্যন্ত কার্যকরী একটা আমল, অত্যন্ত ফলাফলদায়ক একটা আমল। অবশ্যই আপনি এই আমলটা করলে অনেক উপকৃত হবেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো তার আগে আমি একটা কথা বলে নেই, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা তিনবার পরে চিরুনির মধ্যে ফু দিলে কি হয়। আমরা আজকে সে বিষয়টা জেনে নেব। তো চলুন, আমরা সেই বিষয়টা জানার আগে অবশ্যই এই বিষয়ের আমল কিভাবে করতে হয়, কোন সময় করতে হবে, কখন করতে হবে, সে বিষয়টা আগে আমরা জেনে নেব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, অনেক ফলাফল পাবেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি এই আমলটা করতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি অনুমতি নিয়ে নেবেন, কারণ অনুমতি যদি না নেন আপনি এই আমলটা করতে পারবেন না, কার্যকরীও হবে না। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন বলতে পারেন যে হুজুর, আপনার এই ভিডিওর কমেন্টে অনুমতি কেন নিতে হবে? কারণ এই আমল দিয়ে অনেক মানুষ খারাপ কাজ করে, অনেক মানুষ উল্টাপাল্টা কাজ করে, তাই এইসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আর আশা করি অবশ্যই আপনারা এই কমেন্টে আমার কাছ থেকে বলে অনুমতি নিয়ে নেবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে অবশ্যই আপনাকে অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা কখন এই আমলটা করব। এই আমলটা করতে হলে যে কোনো সময় করতে পারবেন, আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন, কোনো নির্দিষ্ট সময় নেই। তবে এই আমলটা যদি আপনি রাত্রে এশার নামাজের পর করেন, এটা অত্যন্ত কার্যকরী ফলাফল পাবেন। আপনি যদি নামাজ পড়ার পরে এই আমলটা করেন, আপনি অত্যন্ত ফলাফল, খুবই কার্যকরী এক ফলাফল পাবেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি একজন নেককার হতে হবে, আপনি ইনসানের সাথে চলতে হবে, হালাল খেতে হবে, হালাল টাকা উপার্জনকে আপনাকে এই আমল করতে হবে। যদি আপনি হারাম খান, বিন্দু পরিমাণ আপনার ভিতরে হারাম থাকে, তাহলে এই আমল আপনার কখনো কার্যকারী হবে না। আমি আবার কিন্তু বলছি, আপনাকে হালাল খেতে হবে, আপনাকে সঠিকভাবে চলতে হবে। অন্যায়ভাবে চলে এই কাজ করতে পারবেন না। আপনি সঠিকভাবে চলে যদি আপনি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী হবে। তো এই আমলটা করতে হলে সর্বপ্রথম আপনাকে ইস্তেগফার তিনবার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার তিনবার পড়া হয়ে গেলে আপনি দুরুদি ইব্রাহিম তিনবার পড়বেন। দুরুদি ইব্রাহিম তিনবার পড়া হয়ে গেলে আপনি সূরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি তিনবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। একবার সূরাতুল ফাতিহা পড়বেন, এই চিরুনির মধ্যে একটা ফু দিবেন এইভাবে, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন, এইভাবে তিনবার পড়বেন, তিনবার ফু দিবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা তিনবার পড়া হয়ে গেলে কোরআন কারীম থেকে একখানা আয়াত পড়তে হবে। যদি আপনি পারেন, না পারলে সমস্যা নাই, সূরাতুল ফাতিহা দিয়ে হয়ে যাবে। আর যদি পারেন তাহলে কোরআন কারীম থেকে একখানা আয়াত পড়বেন। সেই আয়াতটা হচ্ছে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আমি আবার বলছি, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই আয়াতটা 7 বার পড়বেন, 7টা ফু দিবেন এই চিরুনির মধ্যে। এইভাবে একবার পড়বেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, একটা ফু দিবেন, আবার পড়বেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আরেকটা ফু দিবেন। এইভাবে 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। তারপর আবার পুনরায় দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন। এরপর আপনি এই আমলটা শেষ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ 1 সপ্তাহ লাগবে না, আপনি এই আমলটা অত্যন্ত কার্যকারী ফলাফল পাবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো এখন আমরা জানবো সূরাতুল ফাতিহা তিনবার পরে চিরুনির মধ্যে ফু দিলে কি হয়। এই সূরাতুল ফাতিহা তিনবার পরে ফু দেওয়ার মূল কারণটাই হচ্ছে যাদের মাথার চুল পড়ে যায়, যাদের মাথার চুল ওষুধকেও ভালো করতে পারছে না, যাদের মাথার চুল পরে একবার ঝরে যাচ্ছে, নারী পুরুষ সবার, তারা এই আমলটা করতে পারেন। এই সূরাতুল ফাতিহা তিনবার পড়ে এবং কোরআনের এক আয়াত পড়ে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই আয়াতটা পড়ে আপনি যদি এই আমলটা করতে পারেন, আপনার মাথার চুল ফোড়া বন্ধ হবে, আপনার চুলের গুড়ি মজবুত হবে, শক্ত হবে এবং চুল, আপনার মাথার চুল ঘন হবে।
তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার কাছে জানিয়ে দিবেন, তারাও যাতে এই ভিডিও থেকে শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।